দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়ালটন তারকা কথনে। আজকে আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেতা, নাট্য নির্মাতা, চলচ্চিত্র পরিচালক এবং সভাপতি ডিরেক্টর গিল্ডস সবার প্রিয় সালাউদ্দিন লাবলু। আজ তার জন্মদিন। স্বাগত তারকা কথনে। সবাইকে শুভেচ্ছা, তোমাকে শুভেচ্ছা এবং চ্যানেল আইকে ধন্যবাদ যে আজকে এই দিনে আমাকে সবার সাথে কথা বলার একটা সুযোগ করে আমাদের দেওয়ার পুরো জন্য। চ্যানেলের পরিবার থেকে আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। তার কারণ আমরা চাই আমাদের প্রিয় মানুষদের জন্মদিনটা আমাদের সবাইকে নিয়ে একসাথে করতে, প্রত্যেকটি আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী সবার সাথে। কেমন ছিল সকালটি? সকালটা অবশ্যই ভালো ছিল, মানে ঘুম থেকে অন্যান্য দিন যেভাবে উঠি তার থেকে একটু আর্লি উঠতে হয়েছে। আরেকটা চ্যানেলে সাক্ষাৎকার ছিল, সেখানে গিয়ে বাংলাদেশের সমস্ত টেলিভিশন দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং অনেক শুভকামনা পাচ্ছি। ভালোই। আমি যদি একটু পরিবারের কথা শুনি, যে পরিবারে জন্মদিনটি কিভাবে আয়োজন করা হয়, কিভাবে পালন করা হয় এবং সারাদিনে কোথায় কোথায় কাদের সাথে এই জন্মদিনটি পালন করার পরিকল্পনা আছে, একটু যদি শুনি। শুরুতেই তো একদম সেই রাত 12টা থেকেই তো পরিবার থেকেই আসলে শুরু হয় বেসিক্যালি। আমার বেশিরভাগ সময় মনে থাকে না। ইনফ্যাক্ট কালকেও আমি একটা মিটিংয়ে ছিলাম, কালকেও মনে ছিল না। ঠিক 12টার সময় আমার স্ত্রী ফোন দিয়েছে, আমার বাচ্চারা ফোন দিয়েছে, তখন মনে হয়েছে আজকে তো বাসায় গেছি। বাসায় যেরকম করে হয় যে কেক টেক কাটা হয়েছে, আমরা একটা সুন্দর একটা সময় পার করেছি কালকে রাত্রে। আর আজকে তো সারাদিন বাইরে বাইরেই। ইনফ্যাক্ট চ্যানেলে বা অন্যান্য জায়গায় আমার ডিরেক্টর্স গিল্ড আছে, তারা হয়তো শুভেচ্ছা জানাবে বা কোনো প্রোগ্রাম করবে, আমি ঠিক জানি না। আমি আজকে ফ্রি আছি, ইনফ্যাক্ট যেভাবে অ্যারেঞ্জ করছে হয়তো সেখানে অ্যাটেন্ড করবো আর কি। জি, আমি যদি একটু কাজের কথায় আসি, যে একটু এই যে আপনি সভাপতি হয়েছেন ডিরেক্টরস গিল্ডের, কি পরিবর্তন এসেছে? নতুন করে আপনাদের যে প্রত্যাশা ছিল আপনাদের প্রতি, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? ডিরেক্টরদের এবং অভিনয় শিল্পীর, পুরো ইন্ডাস্ট্রির যে প্রত্যাশা ছিল, একটু যদি বলেন। প্রথমত যে আমাদের নির্বাচন হয়ে গেল আজ 2 মাস হলো। হ্যাঁ, কেবলই আমরা নির্বাচিত সাংগঠনিকভাবে কর্মকাণ্ড শুরু করেছি। 2 মাসের সময় কিন্তু মাত্র। এই 2 মাসের মধ্যে আমাদের জাতীয় পর্যায়ে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। যেরকম আমাদের খুব গুরুজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছি আমাদের ইলেকশনের পরপরই। হ্যাঁ, যেরকম আয়ুব বাচ্চু চলে গেলেন, সাইদুল আলম টুটুল চলে গেলেন, আমজাদ হোসেন চলে গেলেন, গতকালকে চলে গেলেন আহমেদ ইমতাজ বুলবুল। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের খুব শোকাতুর করেছে। তারপরে তো জাতীয় নির্বাচন গেল, সব কিছু মিলে ইনফ্যাক্ট সাংগঠনিক কার্যক্রম শুরু এখন থেকে শুরু হবে, এই মাস থেকে শুরু হবে। তারপরেও আমরা যেটা বলবো যে আমাদের শুধু ডিরেক্টর্স গিল্ড না, ডিরেক্টর্স গিল্ড, অ্যাক্টর সিকিউরিটি, নাট্যকার সংঘ, প্রডিউসার অ্যাসোসিয়েশন, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন, সবগুলো আমরা মানুষগুলো একত্রিত হয়েছি, সংগঠিত হয়েছি একটাই উদ্দেশ্যে, যে আমাদের যে বাংলাদেশ টেলিভিশনের নাটকের যে গৌরবময় একটা ঐতিহ্য আছে, দর্শকরা বাংলাদেশের নাটককে অসম্ভব ভালোবাসে। সেই জায়গাটা কিছুটা হলেও গত 15-20 বছর ধরে একটু ব্যাহত হয়েছে, এবং সেই ব্যাহতটা হয়েছে নানান কারণে। মূলত সুষ্ঠু নীতিমালা বা ডিসিপ্লিন, ইন্টারনাল ডিসিপ্লিন, হ্যাঁ, সব কিছু মিলে হয়েছে। তো তার জন্যে তো ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি, এবং দর্শকদেরকে আমরা ভালো কিছু দিতে পারছি না সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও। সেই জায়গাটা আমরা চেষ্টা করছি সবগুলো সংগঠন মিলে একটা সুষ্ঠু জায়গা তৈরি হবে, যাতে আবার আমরা আমাদের সুন্দর নাটক ভালোভাবে দর্শকদের কাছে দিতে পারি। আমি যদি একটু আরো বলতে চাই, যে আমাদের আপনাদের নাট্য জগতের সবার যে আন্দোলন ছিল প্রতিটি চ্যানেলের প্রতি, সেই জায়গায় যে বিদেশি সিরিয়ালগুলো আসছে, বিদেশি নাটকের কিন্তু এখন খুব জনপ্রিয়তা, সেই আন্দোলন কতটুকু জোরদার হয়েছে আপনার কাছ থেকে ছোট করে যদি জানি আমি। না, এটা তো বেসিক্যালি না, এটা বিদেশি সিরিয়ালগুলো চালালে যে বাংলাদেশের দর্শক যে খুব পছন্দ করে, জনপ্রিয়র কথা যেটা বলছেন, সেটা হয়তো একটি সিরিয়াল জনপ্রিয় হয়েছিল। এখন কিন্তু সব চ্যানেলে দেখা যাচ্ছে, আমাদের চ্যানেল লাইভ বাদে। এখন কথা হচ্ছে রাইট, চ্যানেল লাইভ বাদে আমরা দেশের সংস্কৃতিতে সব সময় চেষ্টা করি, আমাদের যারা শিল্পীরা আছেন, আমরা অনেক বড় বড় প্রোডাকশন, সাত ভাই চম্পার মতো একটি বিশাল প্রোডাকশন, আমরা আমাদের নিজেদের শিল্পী, নিজেদের কলাকৌশল, নিজেদের ডিরেক্টর দিয়ে কাজ করি। চ্যানেলের এটা যে বৈশিষ্ট্য, এবং চ্যানেলের শুধু বিদেশি সিরিয়াল চালাচ্ছেন না সেটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে চ্যানেল আই এমনই একটি প্রতিষ্ঠান যে বাংলাদেশ
এই টেলিভিশন চলচ্চিত্র মিডিয়ার সবচেয়ে আপন ঘর বলতে যেটা বোঝায়, সেইটা আমরা খুব নিজের ঘরই মনে করি এটা। কারণ শিল্পী কলাকুশলী সবার ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে তার প্রফেশনাল কার্যক্রমের ক্ষেত্রেও চ্যানেল আই সবসময় এগিয়ে আসে, পরিবারের মতো সবাইকে আগলে পরিবারের রাখার মতো চেষ্টা করে। ভাবে। এটা একটা অনেক বড় ব্যাপার। আর বিদেশি সিরিয়ালের বিষয়টা আমার মনে হয় খুব ভালোভাবে জরিপ করলে দেখা যায় যে আমাদের বাংলাদেশের নাটকই বাংলাদেশের দর্শকরা বেশি দেখতে চায়। আমাদের বাংলাদেশের নাটকের মধ্যে যে জীবনটা দেখানো হয়, যে পরিবেশ দেখানো হয়, এগুলো কিন্তু দর্শকদেরই ভালো লাগার একটা জায়গা। কিন্তু যে কোনো কারণেই হোক সেই দেখানোর প্রক্রিয়াটা প্রবলেম থাকতে পারে, এবং নীতিগতভাবে নৈতিকতার দিক দিয়ে চিন্তা করলে, দেশাত্মবোধের কথা চিন্তা করলে, হ্যাঁ বিদেশি সিরিয়াল যে চলবে না একেবারে সেটা আমরা কখনোই বলছি না, কিন্তু সেটার একটা পার্সেন্টেজ থাকা উচিত। যে 4টা সিরিয়াল বিদেশি সিরিয়াল চললে সেখানকার যে সময়, সেই সময় আমার বাংলাদেশের শিল্পী কলকৌশলী তারা তো কাজটা করতে পারছে না, এই বোধের জায়গাটা যদি থাকে সেটা আমরা খুব এবার খুশি হব। আপনার জায়গা থেকে কথা বলি। আপনি তো অভিনয় করতেন, ক্যামেরার পিছনে মানুষ ছিলেন, নাটক ডিরেকশন দিয়েছেন এবং খুব জনপ্রিয় মোল্লাবাড়ির বউ সিনেমার পরিচালক ছিলেন। আরও অনেকগুলো কিন্তু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন সেই জায়গায়। এবং আপনার কিছু নাটক, ভবের হাট, রঙের মানুষ যে পরিমাণ জনপ্রিয় হয়েছে, একক অনেক নাটকও কিন্তু, মানে সালাউদ্দিন লাবলু মানে ভালো নাটক এবং জনপ্রিয় নাটক দুটোর একসাথে সমন্বয় করেছেন। এখন কোন কাজ করছেন, এখন কোন কাজে সেই রেসপন্সটা পাচ্ছেন একটু শুনি। এখন মানে সে ভবের হাট, রঙের মানুষ, তারপরে হাড়কিপ্টে, ঘর কুটুম, সাকিন সারিসুরি, যে সমস্ত নাটকগুলো আগে করেছি আমরা, সেইগুলোর কথা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে কিন্তু তারা ওইগুলো এখনো মনে রেখেছে, এখনো মনে রাখে। এখন আমার লেটেস্ট যেটা হচ্ছে সেটা এই কিছুদিন আগে শেষ হয়ে গেল সোনার পাখির উপর পাখি। এটাও হ্যাঁ চ্যানেল আই, এটাও অসম্ভব জনপ্রিয় ছিল। এখন চলছে রানিং যে প্রিয়দিন প্রিয়রাত, এটাও আমার কাছে যত ইনফরমেশন আছে আমরা একটু দেখে আসি। আজকে আপনার জন্মদিন, আমরা চেষ্টা করছি যে আপনার জন্য আমাদের কাছে কি আছে একটু দেখে। আচ্ছা, শুভ জন্মদিন, শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মবন্ধু তোমার। কি অসাধারণ, এত বৈচিত্র্যপূর্ণ চরিত্র, একজন অভিনেতা, একজন পরিচালক, একজন চলচ্চিত্র পরিচালক এবং ক্যামেরার পিছনের মানুষ। এই যে সালাউদ্দিন লাবলু হয়ে ওঠা, কখনো কি ভেবেছেন যে এরকম একজন পরিপূর্ণ শিল্পী হয়ে উঠবেন, পরিপূর্ণ পরিচালক হয়ে উঠবেন? আমি এখনো পরিপূর্ণ শিল্পী বা পরিচালক হয়েছে কিনা আমি জানি না, আমি সেই বিষয়ে কনফিউশন আছে, বাট আমি কখনো ভাবি নেই। বাট আমি যখন এই মিডিয়াতে মানে নাট্যজগতে করেছি, তখন থেকে আমি নিজেকে একজন নাট্যকর্মীই ভাবি। কারণ আমি দীর্ঘদিন ধরে মঞ্চ নাটকে অভিনয় করেছি, মঞ্চ নাটকের যত কাজ, পেছনের যত কাজ সব কিছু করেছি, এবং এখনও কিন্তু আমি একজন নাট্যকর্মীই ভাবি নিজেকে। সামহাও হয়তো প্রফেশনালি কাজের জন্য আমি টেলিভিশন মিডিয়াতে বা ফিল্মে কাজ করেছি, বাট আমি খুব সত্যি কথা বললে এখন গতকালকে রাত্রেও আমার খুব অনেক রাত আমি ঘুমাইতে পারিনি, হ্যাঁ অনেক রাত পর্যন্ত, যে ভেবেছি যে জীবন থেকে তো প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, একটা বছর চলে যাচ্ছে, কি করলাম। মানে এই বয়সে এসে অনেক কিছু ইচ্ছা করে যে আরও অনেক কিছু করার, কিন্তু তখন মনে হয় সময় কি পাবো, সময় কি পাবো। এইটা একটা খুব প্রত্যেক বছরে যখন মানে জন্মদিন বা একটা বছর চলে যায় তখন মনে হয় আহারে জীবন থেকে তো চলে গেল একটা বছর। আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটি হলো আমাদের পরিচিত বা আমাদের চারপাশের সব মানুষের একটি প্রশ্ন রয়েছে যে আমরা সালাউদ্দিন লাবলুকে, এই প্রিয় মানুষটিকে বছরের পর বছর একই রকম একই সুন্দরভাবে দেখছি, আপনার বয়স নাকি বাড়ছে না। এই কথা কিন্তু সবার, গত 10 বছর আগে, 5 বছর আগে, ইভেন 15 বছর আগে সবাই একই কথা বলছে যে এই মানুষটি দেখতে একই রকম কিভাবে আছে, কিভাবে নিজেকে মেনটেন করেন। জানি না, এটা মানুষের, আমি প্রথমত আমি মনে করি এটা মানুষের ভালোবাসা। জি, মানুষের ভালোবাসাই তো দোয়া হয়। মানুষ হয়তো আমাকে খুব ভালোবাসে, তারা আমাকে সুস্থ দেখতে চান, সেই দোয়াটা হয়তো আল্লাহ কবুল করেছেন, আমাকে এখনো সুস্থ রেখেছেন, বেঁচে আছি, এই জন্য হাজার শুকুর আল্লাহর কাছে, দর্শকদের কাছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে শারীরিকভাবে আমি অনেক কিছু মেনটেন করি, মানে বাই নেচার মেনটেন করি, নট যে
আমার বয়স হচ্ছে সুতরাং এই কারণে সেটা না, আমি বরাবরই একটু গ্রামের প্রতি আমার খুব যে আপনার বেশিরভাগ নাটকের চিত্রায়নে হ্যাঁ, গ্রামে দেখা গ্রামে যায়। থাকি, বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ খাবার সবকিছু এইগুলো একটা ব্যাপার। আর 2 নম্বর, শহরের যে জাঙ্ক ফুড থেকে শুরু করে বা রিচ ফুড থেকে শুরু করে এগুলো কখনোই আমি খাই না, সেটা একটা কারণ হতে পারে। আর শুটিংও প্রায় সময় মেপে কাজ করেন, সময় মেপে খাবার দাবার খান। আমার শুটিং এর নিয়ম আছে যে রাত 9টার পরে শুটিং করি না, দুপুরে এক্সাক্ট সময় লাঞ্চ ব্রেক দেই, এবং অতিরিক্ত প্রেশার নিয়ে বা ইয়ে করে হুড়মুড় করে এইভাবে করি না নরমালি, যেহেতু আমি বিশ্বাস করি এই কাজটা ছাড়া যেহেতু আচ্ছা, কিছু আপনার জন্য একটি সারপ্রাইজ ফোন রয়েছে, আমরা দেখি আমাদের সাথে কে আছেন। শুভ দুপুর তারকা কথনে স্বাগত। হ্যালো, শুভ দুপুর। কেমন আছেন? আছি ভালো। লাবলু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি জি, হ্যাঁ হ্যাঁ, বলেন কে? আমাদের সাথে আছেন বিশিষ্ট নাট্যকার বৃন্দাবন দাস, বলেই দিলাম। ও বৃন্দাবন, ওই লাবলু ভাই শুভ জন্মদিন। থ্যাংক ইউ বৃন্দাবন। একটু আগেই তোমার কথাই বলছিলাম, মানে বিহাইন্ড দ্য ক্যামেরা, অফ দ্য ক্যামেরা। আমরা তো ক্যামেরার পেছনের মানুষ, পেছনে বলাই ভালো। না, সময় সামনে, কিছু সময় তো সামনেও বলা উচিত। আমার খুব প্রিয় মানুষ বৃন্দাবন, তুমি আমার অনেক প্রিয়, অনেক মিস করি তোমাকে। থ্যাংক ইউ লাবলু ভাই। আমি বলছি একটা চ্যানেলের আগেও যে সে কথাটা আবার পুনরুদ্ধারিত করতে চাই যে আসলে আমার জীবনে বৃন্দাবন দাস নামটি হওয়ার পেছনে আপনার অনেকাংশে আপনার অবদান আছে, এবং সেটা কৃতজ্ঞতার সাথে সবসময় স্মরণ করি। দেখা হোক না হোক, কাজ একসাথে করা হোক না হোক, সবসময় এটা আমি বিশ্বাস করি, বিলিভ করি। আর আমরা অনেক ভালো কাজ করেছি একসাথে, বিশেষ করে চ্যানেল আইতে আমরা দীর্ঘদিন পর অনেকগুলো সিরিয়াল করেছি, লম্বা সিরিয়াল, সেসব কথা মনে পড়ে। আপনি ভালো কাজ করছেন, এখনো করে যান, সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং যে নেতৃত্ব নিয়েছেন আমাদের এই দুঃসময়ে ডিরেক্টর গিলসে, সেটাও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান, এই কামনা করি। থ্যাংক ইউ বৃন্দাবন। তোমার মতো একজন গুণী মানুষ, আমরা একসাথে দীর্ঘদিন কাজ করেছি, এটাও আমার জীবনের নাটকের অধ্যায়ে একটা অনেক বড় ব্যাপার। আমার খুব ভালো লাগা হচ্ছে বৃন্দাবন, মাসুম রেজা, মামুনুর রশিদ, ফারুক হোসেন, এখন কাজী শাহিদুল ইসলাম, এরা এত বড় মাপের লেখক, এত ভালো মানুষ। আমি খুব লাকি যে এদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে, এখনো হচ্ছে, এটা খুবই ভালো লাগা। বৃন্দাবন, তুমি ভালো থাকো, আরও ভালো কাজ করো সারা জীবন ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, অনেক ভালো থাকবেন। এই যে আমরা ডিরেক্টরস গিল্ড নিয়ে একটু জানতে চাই, সমস্ত আমাদের নাট্য ডিরেক্টররা 300-400 ডিরেক্টর মিলে কিন্তু আপনাকে সভাপতি বানিয়েছে, সবার কিন্তু অনেক প্রত্যাশা, আমাদের সবার, স্পেশালি নবীন ডিরেক্টর যারা আছেন তাদের তো অনেক প্রত্যাশা। তাদের কি পরিকল্পনা আছে ডিরেক্টর স্কিলসের, এবং এই যে আমাদের নাটকের এই যে একটু শক্ত অবস্থান কিন্তু এখন নেই, অনেক রকম কাজের অসুবিধা হচ্ছে চ্যানেলের সাথে, এবং নাটকের পরিকল্পনা থেকে শুরু করে সব জায়গাতে, সেই জায়গায় কি কি কাজ করার মানে পরিকল্পনা আছে? সেইটাই হচ্ছে আমাদের মূল বিষয়, যে প্রথমত নাটক যেন সুন্দর হয়, নাটক যেন সুস্থভাবে নির্মাণ করতে পারে নির্মাতারা, সেটা করলেই কিন্তু নাটকের সুদিন ফিরে আসবে। এবং একটা ব্যাপার হচ্ছে যে এখন আমাদের নতুন জেনারেশনের যারা ছেলে মেয়েরা এই নির্মাণের কাজে আসছে, তারা, আমি তাদের সাথে এই ইলেকশনের সুবাদে মেশার সুযোগ হয়েছে, তারা দে আর সো ট্যালেন্টেড, এবং তাদের যে চিন্তা ভাবনা, হ্যাঁ, সেটা একদমই অন্য রকমের। এবং আমি বিশ্বাস করি যদি আমরা সবাই মিলে, সমস্ত সংগঠন মিলে যদি একটা সুস্থতা ফিরিয়ে আনতে পারি কাজের ক্ষেত্রে, তাহলে আমাদের বাংলাদেশের নাটকের একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি মনে করি। সেটাই আমাদের কাজ। কথা বলছিলাম, আপনার পরিচালনা একটি নাটকের অংশ বিশেষ দেখে আছি চ্যানেলাইতে প্রচারিত সোনার কাঠি রূপার কাঠি, সোনার পাখি রূপার পাখি। বাবা বিশ্বাস করো, কেউ আমার জাদু টোনা করে না। কেমন করে কথা কয়? এই জাদু টোনা না করে তো লেখাপড়া এমনি সাঙ্গে উঠছে, কলেজ এমনি বন্ধ হয়ে গেছে। আমি স্বপ্ন দেখতেছি আমার পোলা বড় অফিসার হইব, আর আমার পোলা স্বপ্ন দেখে কামলা হনের স্বপ্ন। ওই আমি কি কামলার মা হনের লেগে সংসারে পড়ে রইছি? কামলা করতে না করছি না তোমারে? কাকাই কামলাগিরি করে ধান ফলায়, এই ধানের ভাত খাও কে? শরম লাগে না খাইতে? অন যদি কাকাই কয় আমি খালি আমার খাওয়ানে ধান ফলামো, তোমগো ধান তোমরা ফলাই লও, পারবা ফলাইতে? কথা কলম তোমার পোলায় খারাপ কনে সে তারা। চুপ, একদম চুপ। তোমার তাল দেওয়ানের লেগে ডেকে আনছি আমি। গরুর ঘাস কাটতে আনছি দেখে চেতে গেলা? ওই গরুর দুধ কাকা কটুক খায়, আধ গেলাসও তো পায় না। গেলাস ভরে তোমরাও খাও, আমারেও খাওয়াও। কাকারে কই গরু বেচে দিতে,
দেখ মনে কেমনে গ্লাস ভরে ভরে দুধ খাও। ওই বিয়াদব, তোরে সোপা বাড়িতে মানা করছি না, তারপর তুই সোপা বাইরাস। তোরে তো আমি এই বাড়িতে রাহুমি না। আপনার জন্য আরেকটি সারপ্রাইজ রয়েছে, দেখে আমাদের সাথে কে আছেন। তারকা কথনে স্বাগত। হ্যালো, আমাদের সাথে বিশিষ্ট অভিনেতা এবং আমাদের সবার প্রিয় অভিনেতা চঞ্চল নামটা বলার চৌধুরী। দরকার নাই। ও না না হ্যালো বলছি তো, আমি বুঝতে পারছি যে এই কণ্ঠ এত বছরের কণ্ঠ আমি চিনবো না। চঞ্চল, লাভলু ভাই শুভ জন্মদিন। থ্যাংক ইউ ভেরি মাচ চঞ্চল। আমার অনেক ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ, আমার অনেক কাজের কি বলবো হাতে ধরে যার কাছ থেকে কাজ শিখেছি লাভলু ভাই। এবং আপনার জন্য আমি বেশি কথা বলতে পারবো না। এটা অবশ্য আমার বাংলাদেশের যারা আমাদের নাটক দেখে, যারা দর্শক, তারা এমনিই জানে, নাটক দেখেই সম্পর্কটা বিচার করে নেয়। সেই সম্পর্কের জায়গা থেকে বলছি, আপনার সুস্থতা, আপনার দীর্ঘ জীবন, আপনি ভালো থাকেন, ভালো ভালো কাজ করেন। আপনার কাছ থেকে খুব তাড়াতাড়ি সিনেমা চাই, যেটা অনেক দিনের চাওয়াই ছিল, আবারও সেই চাওয়াটা মনে করিয়ে দিলাম আজকে এই লাইব্রেরি প্রোগ্রামে। আর কি বলবো বলেন, কেমন কাটছে আপনার দিন? দিন ভালো কাটছে, এবং আজকের এই দিনের ওসিলাতে অনেক মানুষের শুভকামনা এবং শুভেচ্ছা পেলাম, এটা আমার ভালো লাগাকে আরও বাড়িয়ে দিয়েছে। এবং চঞ্চলকে নিয়ে, তোমাকে নিয়ে কিন্তু আমার এক ধরনের গৌরব হয় যে মানে আমরা শুরু থেকেই আমরা এত বছর একসাথে কাজ করেছি। সেই চঞ্চল যখন দেখি যে বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতা এবং অসম্ভব জনপ্রিয় অভিনেতা, সবার প্রিয় অভিনেতা, এই ভালো লাগাটা কিন্তু তোমার মতো আমারও অনেক ভালো লাগা। হ্যাঁ চঞ্চল ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আজকে আমাদেরকে সময় দিয়ে ফোন করেছেন, আমরা খুবই খুশি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি ফোন রয়েছে, এই ফোনটি আচ্ছা, এই যে ফোন আসছে, যারা আপনাদের পরিবারের মানুষ, চঞ্চল ভাই, বৃন্দাবন দাস, এরা কিন্তু শুধু কাজের মানুষ না, আমি জানি এরা একদম পরিবারের মানুষ। এই যে সম্পর্ক, মানে বাইরে থেকে যেটা মনে হয় যে মিডিয়াতে শুধু আমরা কলিগ বা আমরা পরিচিত, হ্যাঁ, মানে আমি এখানে বলি পরিবার বলতে যেটা বোঝায়, সত্যিকার অর্থে কিন্তু আমাদের পরিবার কিন্তু আমাদেরই কাজের পরিবার। একটা তো বউ বাচ্চা স্বামী সংসার, এটা একটা, বরং দেখা যায় যে সেইখানে সময়টা আমাদের অনেক কম দেওয়া হয়, আমাদের মূল পরিবারের জায়গা কিন্তু এখানে হয়ে যায়। আরেকটি সারপ্রাইজ আছে যার নাম আমি একদমই বলবো না, একদম স্পেশাল সারপ্রাইজ। দেখি, তারকা কথনে স্বাগত। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম লাভলু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আরে আল্লাহ, মুখে আসছে নামটা। হ্যাঁ আছি, ভালো ভালো। আমরা কিন্তু তারিন, আমার একটা বড় বোনও আছে, যাকে তুমি খুব আমাদের অনেক পরিচিত। আপা তুমি একটু কথা বলো। লাভলু ভাই, অন্তনাপা, শুভ জন্ম। ও অন্তনাপা, আল্লাহ আল্লাহ, আসসালামু আলাইকুম। এবং পাশে আছে ফারজানা রওশন রুমা। ওরে বাবা রে, ভিজুয়াল মানে কণ্ঠ এরকম হয়ে গেছে, আমার স্ত্রীর কণ্ঠ আমি চিনতে পারলাম না। আল্লাহ যে এটা সত্যি সারপ্রাইজ। অন্তনাপা, খুব খুশি হলাম যে আপনি ফোন করেছেন। এবং রুমা, এই বোধহয় দিস ইজ ফার্স্ট টাইম এত বছর পরে। ও প্রত্যেকবারই বলে যে আমি ফোন পাই না, লাইন পাই না। আমি বললাম এটাতে কি কারিশমা আছে, বাট তুমি পেয়েছো, এটা একটা অনেক ভালো লাগার বিষয়। না আপনি অনেক ভালো কাজ করে যান, আরো দীর্ঘজীবী হন, আপনার শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ অন্তনাপা। আর রুমার কথা মানে প্রসঙ্গেই আসছে না যে আমার এই আজকের এই পর্যায়ে কতটুকু পর্যায়ে আসছে জানি না, যতটুকু এসছি এর একটা বড় কৃতিত্ব, বড় অবদান আমার স্ত্রী ফারজানা লাভলু রুমা আমাদের সাথে ছিলেন। অসংখ্য ধন্যবাদ, আপনি আজকের এই আয়োজনে ফোন করে চমকে দিয়েছেন আমাদের প্রিয় নির্মাতা। জি জি, মানে এটি বাসায় গেলে মনে একটি বিশাল সারপ্রাইজ যে রুমা ভাবির ফোন। হ্যাঁ মানে আমি কন্টাই চিনতে পারি। ধন্যবাদ। আমরা একটু ফিরে আসি যে এই যে পরিচালকদের, ডিরেক্টরস গিল্ডের একটা কিন্তু যে চাও পাওয়া ছিল আগের সভাপতি আপনার কাছে, আমরা দেখছি যে কাজ হচ্ছে কিন্তু খুব মন্থর গতিতে, এবং যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে সবসময় আর্টিস্টদের, কলাকৌশলীদের পিকনিক হয়, বিভিন্ন আয়োজন হয়, কিন্তু যে সমস্যা আমাদের নাট্য জগতের, এই যে নাটক, ভালো মানের নাটক নিয়ে, সেইগুলি তো আমরা এটা সত্যি না, একেবারে পুরোটা সত্যি না। কারণ কি, যেহেতু আমাদের যারা সংগঠনের সাথে বিভিন্ন, তারা এত ব্যস্ত থাকে তাদের দৈনন্দিন কাজ নিয়ে, মানে ক্রিয়েটিভ কাজের সাথে, তারপরেও এর আগের যে কমিটি ছিল তারা কিন্তু একদমই এলোমেলো অবস্থা থেকে একটা গুছিয়ে আমাদের কাছে দিয়েছে। এবং স্পেশালি আমি বলবো যে আমাদের ডিরেক্টরস গিল্ডের এবারের যে কমিটি, অ্যাক্টর সিকিউরিটির যে কমিটি, নাট্যকার সংঘের যারা আছেন, এরা
বেসিক্যালি এত অর্গানাইজড এবং সবচেয়ে বড় কথা যেহেতু শুধু ডিরেক্টরস গিল্ড কিছু করতে পারবে না, বা একজন অভিনেতা ইচ্ছা করলেই, একজন ডিরেক্টর ইচ্ছা করলে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না যদি না সবাই এক হই। বড় কথা হচ্ছে আমরা সবাই এক হয়েছি এবং দ্রুতই এর অবস্থার পরিবর্তন। এর সাথে কিন্তু প্রোডিউসার অ্যাসোসিয়েশন যেটা প্রোডিউসার অ্যাসোসিয়েশন জড়িত আছে, ক্যামেরাম্যান রশিদ আছেন, প্রেসিডেন্ট ইরেশ জাকের আছেন, তো ওনারা সবাই মিলে কিন্তু সব এক পরিবারের মানুষই কিন্তু আপনারা। এক পরিবারের মানুষ। এইটাই আমরা চালু একটি উপহার রয়েছে যে জন্মদিনে এই উপহারটি আমরা ছোটবেলা থেকে পেয়ে আসি, সেটা হলো সবার প্রিয় বই। পাঠিয়েছে পাঠক সমাবেশের পক্ষ থেকে জন্মদিনে শুভ উপহার। থ্যাংক ইউ হ্যাঁ, এর আগেও এটা খুব খুব। এবার আপনার জন্য আরেকটি উপহার রয়েছে, সেটি হলো ইয়ামি ইয়ামির পক্ষ থেকে কেক কেটে আজকের জন্মদিনটি আমরা পালন করতে চাই। আপনার জন্য কেক পাঠিয়েছি ইয়ামি ইয়ামি। এখানে থাকে, এখানে সময়টা খুব কম। জি, অনেক আলোচনা ছিল, অনেক কিছু জানতে চাওয়ার ছিল। আপনার এই জন্মদিনটি অনেক সুন্দর হোক, শুভ হোক এবং আপনি আরো সুন্দর সুন্দর কাজ করুন ইনশাআল্লাহ, সেই দোয়া চাই, তোমার কাছেও চাই এবং সারা বাংলাদেশের টেলিভিশন দর্শক যারা আছেন আপনারা দোয়া করবেন যেন শেষ পর্যন্ত ভালো কাজ করেন। শেষ করার আগে আমি দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আমাদের সাথে ছিলেন আমাদের প্রিয় মানুষ, যার কাজ, যার অভিনয়, যার নির্মাণ আমাদের সবার খুব প্রিয়। দর্শক ভালো থাকবেন, চোখ রাখবেন চ্যানেলের পর্দায়।